আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে বলবো ৫০ বছরের পর টেস্টোস্টেরন কমে যায় কেন? জিভের নিচে রাখা একটি ভাইটামিন কি সত্যিই পার্থক্য করে দিতে পারে? সেটি নিয়ে আমি কথা বলবো। ৫০ বছরের পর অনেক পুরুষই বলেন শক্তি কমে গেছে, সারাদিন ক্লান্তি লাগে, আগের মতো উদ্যম নেই, মাংসপেশি কমেছে, পেট বাড়ছে, মানসিক এবং দাম্পত্য জীবনে প্রভাব পড়ছে। এর মূল কারণেই প্রায় একটি হরমোন, সেটি টেস্টোস্টেরন। আজ জানব কেন ৫০-এর পর টেস্টোস্টেরন 20 থেকে 40% কমে যায়। শুধু উৎপাদন নয়, শরীর কেন ঠিকভাবে ব্যবহার করতে পারে না, আর কেন জীবের নিচে সাবলিঙ্গুয়াল দেওয়া ভাইটামিন এখন এত গুরুত্বপূর্ণ। ৩০ বছরের পর থেকেই টেস্টোস্টেরন প্রতি বছর প্রায় ১ থেকে ২% করে কমতে থাকে। মানে ৫০ বছরে পৌঁছালে মোটামুটি 20 থেকে 40% ঘাটতি হতে পারে, যেটা জীবনে বড় বড় প্রভাব ফেলে। এটা শুধু শক্তি বা যৌন জীবনের বিষয় নয়, আপনার মুড, আপনার স্মৃতিশক্তি, আপনার হাড়ের শক্তি, আপনার হৃদরোগের ঝুঁকি, ঘুম, সব কিছুর সাথেই জড়িত। কিন্তু সমস্যা শুধু উৎপাদন না, শরীর কিভাবে টেস্টোস্টেরন ব্যবহার করছে সেটাও বড় বিষয়। আসুন জেনে নিই যে উপাদানের কথা আমি বলতে চাইবো, কিভাবে টেস্টোস্টেরন বাড়াবেন। সর্বপ্রথম ভিটামিন D3। এটি শুধু ভিটামিন নয়। অনেকে ভাবে ভিটামিন D শুধু হাড়ের জন্য, কিন্তু সত্যি হলো ভিটামিন D আসলে একটি হরমোন প্রিকারসর। গবেষণায় দেখা গিয়েছে যেসব পুরুষের ভিটামিন D কম, তাদের টেস্টোস্টেরনও কম। একটা বড় গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন যদি আপনি ৩,৩০০ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন D ১ বছর খেলে টেস্টোস্টেরন প্রায় 25% পর্যন্ত বেড়েছে। এটা ছোট বিষয় নয়। কেন জিভের নিচে আপনি এটি নেবেন? সাধারণত ট্যাবলেট গিলে খেলে পাকস্থলী, লিভার, হজম প্রক্রিয়ায় অনেকটাই নষ্ট হয়ে যায়। যদি ওরাল অ্যাবজর্পশন নিয়ে থাকেন, প্রায় 50%, কিন্তু জিভের নিচে যদি আপনি নেন তাহলে সরাসরি রক্তে যায়, হজম প্রক্রিয়া বাইপাস করে। এবং সাবলিঙ্গুয়াল অ্যাবজর্পশন যদি নিয়ে থাকেন তাহলে 90% পর্যন্ত এটি কাজ করে। আবারও ওরালে যদি মুখ দিয়ে নিয়ে থাকেন সেটি 50% কাজ করে, আর জিহ্বার নিচে যদি নিয়ে থাকেন সেটি 90% পর্যন্ত কাজ করে, এবং কাজটা খুব দ্রুত হয়ে থাকে, 15 থেকে 30 মিনিটের মধ্যে। টেস্টোস্টেরন সাপোর্ট করে এমন আরও গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট আছে, যেমন জিঙ্ক। টেস্টোস্টেরন তৈরিতে অত্যন্ত অপরিহার্য। এটি অ্যারোমেটিজ এনজাইমকে কমায়, যেটা টেস্টোস্টেরনকে এস্ট্রোজেন বানিয়ে ফেলে। আর কি? ম্যাগনেসিয়াম। আপনি যদি ম্যাগনেসিয়াম 300+ নিয়ে থাকেন তাহলে এটি এনজাইমে কাজ করে, এটি ভালো ঘুম করে, ঘুমে টেস্টোস্টেরন বেশি তৈরি হয়। তারপর আসে বোরন। আপনি যদি 6 মিলিগ্রাম
যদি খেয়ে থাকেন 1 সপ্তাহে ফ্রি টেস্টোস্টেরন প্রায় 30% পর্যন্ত বাড়াতে পারে। আর কি করতে পারে? ভাইটামিন K2, যেটাকে আমরা MK7 বলে থাকি। এটি টেস্টিসের মধ্যে পুরুষদের অন্ডকোষের লাইরিক সেল যে আছে সেটিকে উদ্দীপিত করে, এবং D3 সাথে খেলে এটি সিনার্জিস্টিক তৈরি হয়ে থাকে, যেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পুরুষদের শক্তি বাড়াতে আর কি করা যায়, একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে যে কি ফেনোগ্রিক এক্সট্রাক্ট, যেটা ফ্রি টেস্টোস্টেরন বাড়ায়, সেটি শক্তি এবং সেক্সুয়াল ওয়েলবিংকে উন্নত করে। এরপরে যে ভাইটামিনটার কথা বলবো সেটি হচ্ছে যে ভাইটামিন B6, P5P, যেটি প্রোল্যাক্টিনকে নিয়ন্ত্রণ করে। প্রোল্যাক্টিন বেশি হলে টেস্টোস্টেরন কমে যায়। অনেক সময় অনেকে অশ্বগন্ধা ব্যবহার করে থাকে, সেখানে আপনারা জানেন কর্টিসল স্ট্রেস হরমোনকে কমাতে এটি সহায়তা করে থাকে, কারণ কর্টিসল বেশি হলে টেস্টোস্টেরন দমন হয়। সুতরাং টেস্টোস্টেরন এবং অ্যাস্ট্রোজেন ব্যালেন্স বজায় থাকলে আপনার এই পুরুষদের শক্তি বৃদ্ধি পায়। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে ভাইটামিন B12, মিথাইল কোবায়ালামিন, যেটি লাইরিক সেল ফাংশনকে সাপোর্ট করে, আমাদের টেস্টিসের মধ্যে যেটি থাকে স্পার্ম প্রোডাকশনের ব্যাপারে সহায়তা করে থাকে, শক্তি এবং নার্ভ সিস্টেমকে ভালো রাখে। এরপর বলবো আমি সেলেনিয়াম। সেলেনিয়াম টেস্টিসকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে, স্পার্ম এবং টেস্টোস্টেরন দুটোকেই উন্নত করে। এইগুলি একসাথে কাজ করলে ফল বেশি। কি ফল আশা করবে? আপনি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শক্তি এবং মুড ভালো হবে। 1 থেকে 2 মাসের মধ্যে পেটের চর্বি কমা, মাংসপেশি ধরে রাখা সহজ হবে। 3 মাসের মধ্যে লিবিডো এবং সেক্সুয়াল ফাংশন উন্নত হবে। 6 মাসে নিজেকে অনেক বেশি ইয়াং মনে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা যেটি বলবো সেটা হচ্ছে যে কোনো হরমোন ইনজেকশন বা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নয়, এটা শরীরের নিজস্ব টেস্টোস্টেরন সাপোর্ট। শুরু করার আগে আপনি বেসলাইন টেস্টোস্টেরনটা একটু মাপুন, ভাইটামিন ডিটা চেক করুন। হার্ট, কিডনি, প্রস্টেট সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ জরুরি। পরিশেষে বলবো 50-এর পর দুর্বল হওয়া ভাগ্য না, সঠিক জ্ঞান, সঠিক পদ্ধতি আর নিয়মিত যত্নে স্বাভাবিকভাবে সুস্থ এবং সক্রিয় থাকা সম্ভব। শিখুন, বুঝে নিন, তারপর সিদ্ধান্ত নিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই সবচেয়ে বড় চিকিৎসা। আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।